ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবদ গীতার আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে। সেইখানে আমরা মানব জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায় বা যেই অধ্যায়ের কথা আমরা এখন আলোচনা করছি সেটা হলো কর্মযোগ। কারণ সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার আগে পর্যন্ত মানুষ কর্মের মধ্যে দিয়েই দৈনন্দিন জীবনযাপন করে। এই যে কর্ম, এই কর্ম সম্বন্ধে এত কথা ভগবান বলেছেন, এটা আমরা অনেকেই ভাবি যে এটা অর্জুনকে ভগবান বলেছেন, কিন্তু এটা ভুল ধারণা। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে স্বয়ং ভগবান যখন বলছেন তখন এটা শুধু অর্জুনের জন্য নয়। অর্জুন তো নিমিত্ত মাত্র। অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতিকে, সমস্ত মানুষদেরকে ভগবান এই কথা বলছেন বা বলেছেন। তো সেই কর্মযোগের আলোচনায় আমরা এই পর্যন্ত 28 নম্বর শ্লোক আলোচনা করেছি এবং তার ব্যাখ্যাও হয়েছে। আমরা আজকে 29 নম্বর শ্লোক আলোচনা এবং তার ব্যাখ্যার মধ্যে যাব। 28 নম্বরে আমরা দেখেছি যে গুণত্রয় অর্থাৎ সত্য রজ তম যে গুণ, যেই গুণের দ্বারা মানুষের দৈনন্দিন জীবনে কাজকর্মগুলো হয়ে থাকে, আর যে গুণটা প্রকৃতির থেকে মানুষের মধ্যে আসে, সেই গুণের দ্বারাই মানুষ তার জীবনচক্রে এগিয়ে চলে। তো বলছে যে এই গুণের কথা যারা ঠিকভাবে জানে, তারা যেই কর্মই করুক না কেন সেই কর্মে তারা কখনো আসক্ত হয়ে পড়ে না। কিন্তু যারা এই গুণত্রয়ের বিভাগটা ভালোভাবে জানে না, যারা আমি আমার এবং অহংকারে গর্বতে ভরপুর হয়ে থাকে, যারা ভাবে যে আমি করছি আর আমি যেটা করছি সেটাই ঠিক, এই রকম ভাবনা নিয়ে যারা চলে, যারা এই গুণের সত্য-রজ-তম গুণের কথা জানে না এবং সেগুলো মেনেও চলে না, তারা কর্মের মধ্যে ক্রমাগত জড়িয়ে পড়ে, ক্রমাগত কর্মের মধ্যে বদ্ধ হয়ে যায়। সেই কর্মের থেকে তারা বেরোতে পারে না। আর এই কর্মের মধ্যে জড়িয়েই তাদের জীবনে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত নেমে আসে এবং সেইভাবেই তারা জীবনযাপন করে। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের এগুলো মধ্যে দিয়েই চলতে হয়। কিন্তু ভগবান এখানে বলে দিলেন যে জ্ঞানী যারা এই তিনটে গুণের সম্বন্ধে জেনেছে, বুঝেছে এবং যারা জানে যে কোনো কর্মই আমার ইচ্ছেতে হচ্ছে না, এগুলো তিনটে গুণের দ্বারা হচ্ছে এবং সেটা ভগবানই আমাদের দিয়ে করাচ্ছেন। তো এই রকম বুদ্ধি যাদের হয়েছে, এই রকম বিবেক যাদের জাগ্রত হয়েছে, তারা ছোট বড় কোনো কর্মতেই আসক্ত বা কোনো কর্মতেই জড়িয়ে পড়ে না। তারা সব কর্মের থেকে নিজেকে মুক্ত করে রাখে। কর্তব্য কর্ম অবশ্যই তাদের করতে হবে, কিন্তু তারা জানে যেগুলো শুধু কর্ম করার জন্যই করতে হচ্ছে, এর মধ্যে আমি জড়িত নেই। এই একই কথা আমাদের জগৎজননী শ্রীমা সারদা দেবী খুব সুন্দর করে বলে দিলেন। মা বললেন যে যার প্রতি যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবানকে বাসবে।
ঠিক একই কথা গীতাতেই ভগবান যে কথাটা বলেছেন আমাদের কাছে কঠিন লাগছে, সেই কথাটাই মা কত সহজ করে বলে দিলেন যে কর্তব্য কর্ম করো। কর্তব্য কর্মের মধ্যে ভালোবাসা রেখে তার মধ্যে জড়িয়ে পড়ো না, তার মধ্যে ডুবে যেও না। অবশ্যই কর্তব্যকর্ম ভালোবাসার সঙ্গে করবে, কিন্তু সেই ভালোবাসাটা এমন নয় যে তুমি শুধু তার মধ্যেই জড়িয়ে গেলে, অন্য কোনো দিকে তুমি তাকাচ্ছ না, দেখছো না, বুঝছো না। তুমি তার মধ্যে মায়া মোহতে এমনভাবে জড়িয়ে গেলে যে সেই কর্তব্য কর্ম করতে গিয়ে তুমি ভগবানকেই ভুলে গেলে। তো মা বলে দিলেন যে না, এটা করলে হবে না, তোমাকে কর্তব্য কর্ম করতে হবে এবং সেই সঙ্গে ভগবানের দিকে মন রাখতে হবে, ভগবানকে স্মরণ মনন করতে হবে এবং ভগবানকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটার অর্থ কী? আপনারা তখন এখানে একটা প্রশ্ন আসবে আমাদের মনে। আপনারা বলবেন, আচ্ছা মহারাজ, কর্ম যে করব, কর্তব্য কর্ম, তার প্রতি ভালোবাসা না থাকলে আমি সেই কর্মটা কিভাবে করব? সেটা তো আমি ঠিকভাবে করতে পারবো না। তার প্রতি তো ভালোবাসা অবশ্যই থাকতে হবে। তাহলে মা যে বললেন যে যার প্রতি যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক শুধু ভগবানকে বাসবে, তাহলে এই কথাটার কি? তাহলে আমরা কি অপর কর্তব্য কর্ম করতে গিয়ে কারো প্রতি ভালোবাসা রাখবো না? না, মা এইরকম বলেননি। এটা কিভাবে বুঝতে হবে? মা বলেছেন যে এইখানে তোমার বিবেককে জাগ্রত করো। কেমনভাবে জাগ্রত করবে? বিবেককে জাগ্রত করো, সচেতন হও যে তুমি জাগতিক যা কিছু কর্তব্য কর্ম করছো, যাদের প্রতি করছো, যাদেরকে তুমি আপন ভেবে করছো, তারা কিন্তু কেউ নিত্য নয়। তারা কিন্তু সবসময় তোমার সঙ্গে থাকবে না। আবার সবসময় তোমার প্রতি যে ভালো মনোভাব থাকবে সেটাও থাকবে না। তুমি হয়তো তাদের ভালোবাসছো, কিন্তু তারা তোমার সেটাকে বুঝবে না। তারা সেটা না বুঝে তোমার প্রতি তারা অন্যায় বা অবিচার করতে থাকবে। কেন? তার কারণ তাদের স্বার্থে ঘাট যখনই লাগবে তখনই তারা সম্পূর্ণ সাপের মতন হয়ে যাবে, একদম ছোবল দিয়ে দেবে। সুতরাং তাদের প্রতি কর্তব্য করো, কিন্তু নিজেকে তাদের সঙ্গে জড়িও না। তুমি সবসময় জেনে রাখবে যে তারা যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে তোমার ভালোকে তারা খারাপ চোখে দেখতে পারে। সুতরাং তারা নিত্য নয়, তারা কেউ সুখের নয়। ভগবান গীতাতে বললেন যে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্য মাম। কথাটার মানেটা কি? কি বোঝাতে চাইলেন ভগবান? ভগবান বললেন যে তুমি জগৎ সংসারে জাগতিক যা কিছু পাচ্ছ, এগুলো সব অসুখকর, এগুলো সব অনিত্য। এগুলোকে তুমি যদি সুখকর ভেবে, নিত্য ভেবে এগুলোকে ভালোবেসে জীবনযাপন করতে চাও, তাহলে তুমি ক্রমাগত দুঃখ, কষ্ট, আঘাত, যন্ত্রণা পেতেই থাকবে। তাহলে কি করব? তাহলে তখন মা বললেন তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। তোমার প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত কর্তব্য কর্ম অবশ্যই থাকে। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা থাকে। তো এই কর্তব্য কর্ম তুমি ভালোভাবে করো, কিন্তু ইমাম প্রাপ্য ভজস্য মাম, কিন্তু তুমি আমার ভজনা করো, আমার গুণকীর্তন করো, আমাকে ভালোবাসো, আমার নাম করো, এবং তোমার মনের যে ভালোবাসা সেটা আমার দিকেই রাখো। কারণ তুমি আমাকে ভালোবাসলে তুমি সুখ পাবে, কেন আমি নিত্য, আমি সুখ, শান্তি, আনন্দ প্রদান করি। এটা ভগবান পরোক্ষভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমাকে ভজনা করলে আমি তোমাদের সুখ, শান্তি, আনন্দ দিতে পারবো। কেন? আমি এই জগতে একমাত্র নিত্য, আর সব অনিত্য। সুতরাং অনিত্যর কাছ থেকে কখনো সুখ, শান্তি, আনন্দ পাওয়া যায় না। যতটুক পাওয়া যায় সেটাও ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী নয়। তাই দেখবেন, এই প্রসঙ্গে একটা খুব সুন্দর উদাহরণ আপনাদের দিই। ধরুন কোনো একটা খাবার আপনার খেতে খুব ভালো লাগে। ধরুন উদাহরণ হিসাবে আমরা রসগোল্লা নিলাম। রসগোল্লা খেতে খুব ভালো লাগে, কিন্তু যেই মানুষটা রসগোল্লা খেতে খুব ভালোবাসে, সে কতক্ষণ রসগোল্লা খেতে পারবে বা কটা খেতে পারবে? একটা, দুটো, তিনটে, চারটে করে 10টা, 12টা নয়, ধরুন 20টাই খেলো।
তারপরে কি হবে, তার আর রসগোল্লা খেতে ইচ্ছে করবে না। তখন সে ভালোবাসে বলে আরও তার তো খেয়েই যাওয়ার কথা, তার তো থামার কথা নয়, কিন্তু সে সেটাকে আর গ্রহণ করতে পারছে না। কেন? তার ওতেই সুখ এসে গেল বা ওতেই তার আনন্দ হলো। কিন্তু যখনই অতিরিক্ত খেয়ে ফেললো তখন সেটা তার নিরানন্দের কারণ হয়ে যাবে। কি হবে? তার শরীর খারাপ করবে, বমি হবে, তাকে অসুস্থ হয়ে যেতে হবে। সুতরাং জাগতিক যে কোনো কিছুই জানবেন, এগুলো ভোগ সুখ। এই সুখ কখনো মানুষকে দীর্ঘস্থায়ী আনন্দ, সুখ, শান্তি কিচ্ছু দেয় না, এটা ক্ষণস্থায়ী। কিন্তু মানুষ মরুভূমির মরীচিকার পিছনে ছোটার মতন শুধু জাগতিক এই অনিত্য অসুখকর জিনিসগুলোর পিছনে সুখ, শান্তি, আনন্দের জন্য ছুটে বেড়ায়। মরুভূমির মরীচিকার মতন অন্ধের মতন মানুষ ছুটছে নিত্যদিন, সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এর পিছনেই ছুটে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের দিকে যাচ্ছে না। যেখানে গেলে সে নিত্য সুখ, শান্তি, আনন্দ পাবে, সেই দিকে তার মনের গতি নেই, সেই দিকে সে যেতে চায় না। তো সুতরাং এই কারণেই ভগবান এখানে বললেন, কি বললেন ভগবান দেখুন কত সুন্দর বলছেন, যে 29 নম্বর শ্লোকটায় একবার আপনারা যাদের কাছে গীতা বই আছে তাকাবেন। প্রকৃতের গুণ সন্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদমন্দান কৃষ্ণ বিন ন বিচালয়েত। কথাটার অর্থটা কি? বলছে প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ কর্মে আসক্ত হয়ে থাকে, সেই অবুঝ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তির বিচলিত করা উচিত নয়। কথাটা একটু, এটা সহজ অর্থ, এবার গভীর অর্থে আমরা যাব। বলছে যে প্রকৃতি গুণ সন্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু। প্রথম লাইনটার অর্থটা আগে আমরা ভালোভাবে বুঝে নিই। প্রথম লাইনে ভগবান বললেন যে প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ কর্মে আসক্ত হয়ে থাকে। কত সুন্দর কথা দেখুন, প্রকৃতির গুণে, অর্থাৎ এই যে প্রকৃতির থেকে 3টে গুণ মানুষ পেয়েছে, সত্য, রজতম, এই 3টে গুণে মানুষ মোহগ্রস্ত হয়ে থাকে। মোহগ্রস্ত হয়ে থাকে মানে তারা সেই 3 গুণের দ্বারাই চালিত হতে থাকে। কেমনভাবে? সকালবেলা তারা সাত্ত্বিক ভাব যেহেতু থাকে, সকালবেলা আমাদের শরীর, মনে এবং প্রকৃতির মধ্যে একটা খুব ভালো লাগা ভাব ছড়িয়ে থাকে। মানে দেখবেন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে যেন দরজা খুলে বাইরে গিয়ে প্রকৃতি দেখতে কত ভালো লাগে। তার মানে এই প্রকৃতির মধ্যে ভালো লাগার যে ব্যাপারটা, সেটা আমাদের মানুষের মনের উপর ক্রিয়া করে। সেই জন্যই সকালে ঘুম থেকে উঠে, মানে ভোর ভোর ঘুম থেকে উঠে হয় প্রকৃতির মধ্যে যেতে হয়, মানুষে হাঁটতে যায়, এমন অনেক মানুষ আছে যারা মন্দিরে যায়, এমন অনেক মানুষ আছে যারা ঠাকুর ঘরে যায়, গিয়ে বসে প্রার্থনা জপ ধ্যান করে, অনেকে প্রকৃতির মধ্যে হেঁটে বেড়ায়, আবার প্রকৃতির মধ্যে চুপচাপ বসে তারা কিছু চিন্তা করে, ভালো চিন্তা করে। কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা বর্তমান সময় খুব কম। সকালবেলা যেহেতু একটু ভোর ভোর ঠান্ডা ঠান্ডা থাকে, ভালো সময়, সেই জন্য তারা খুব আরাম করে ঘুমায় এবং কি করে, তারা বেলা করে ঘুম থেকে উঠে তারা সেই সময় তাদের জীবনযাপন শুরু করে। তাহলে তারা মোহগ্রস্ত, এই জন্য তারা এইভাবে জীবনযাপন করছে। এরপরে কি দেখুন, প্রকৃতির মধ্যে যখন সূর্য উঠে যায় তখন প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে। পাখিরা বাসার থেকে বেরিয়ে তার নিজের কাজে লেগে যাচ্ছে, জীবজন্তুরা তাদের কাজে লেগে যায়, গাছপালা তাদের কাজ শুরু করে দেয়। কিন্তু মানুষ, তারা ওই সকালবেলা উঠে তাদের নিত্যদিনের কাজ কখন শুরু করে? সকাল সকাল শুরু করে না, তারা শুরু করে অনেক বেলা করে। কোনো রকমে উঠে স্নান করে সে দৌড়াতে দৌড়াতে তার কাজের মধ্যে ছুটে যায়। তার মানে এই যে কাজটা অনেক সময় সময় মতন সে করতে পারে না,
বেশিরভাগ মানুষই সময় মতন কাজ করে উঠতে পারে না। তো এটা কি মোহগ্রস্ত হয়ে যাওয়া, যেই সময়ে যে কাজ সেটা সে করতে পারছে না। এইবার রজগুণের ফলে তার কর্ম হচ্ছে। এইবার আসি তমগুণে। যেই সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল, তখন কি করার কথা? তখন তার বাড়িতে ফেরার কথা। পাখিরা যেমন তাদের বাসায় ফেরে, বাড়িতে ফেরার কথা, ধীর স্থির শান্ত হয়ে ঈশ্বরের নাম জপ বা সন্ধ্যা বন্দনা এইসব করার কথা। কিন্তু দেখবেন মানুষ কি করে, খুব কম সংখ্যক মানুষ নিত্যদিন সন্ধ্যা বন্দনা করা, নিত্যদিন প্রার্থনা জপ ধ্যান করা বা মন্দিরে যাওয়া, এগুলো খুব কম সংখ্যক মানুষই করে। বেশিরভাগ মানুষ কি করতে থাকে, তারা সন্ধ্যাবেলায় হয় মার্কেটিং করতে যাবে, না হলে তারা কোনো খাওয়ার দোকানে যাবে, না হলে তারা বাড়িতে ঢুকে সন্ধ্যার থেকেই শুয়ে পড়বে বা টিভি দেখতে থাকবে। তারা অন্য দিকে মন দিচ্ছে না, অর্থাৎ তাদের যেটা করণীয় কর্তব্য সেইগুলো তারা করছে না। বাড়িতে সন্ধ্যা বন্দনাই দেয় না, তারা সন্ধ্যা বন্দনাই করে না তারা। তাহলে এরা, ভগবান বলছেন, এরাই হলো মোহগ্রস্ত মানুষ, জীব। এরাই হলো এই 3 গুণের দ্বারা মোহগ্রস্ত হয়ে জীবনযাপন করছে। এই যে জীবনযাপন করা, এই জীবনযাপনটা খুব নিম্ন স্তরের জীবনযাপন। আর এই নিম্ন স্তরের জীবনযাপন করে বলেই তাদের জীবনে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এত সমস্যা, এত বাধা, এত বিঘ্ন, এত অশান্তি চলতেই থাকে। সেই জন্য জানবেন, আপনি যেমন কর্ম করবেন ফল কিন্তু আপনাকে পেতেই হবে। আর জানেন, কোনো সংসারে, পরিবারে যদি অনিয়ম চলে, যদি মোহগ্রস্ত হয়ে ঠিক যেই সময়ে যা যা করার কথা সেগুলো যদি মানুষ না করে, তাহলে পুরো পরিবারকে, পুরো সংসারকে এই জন্য দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেতে হয়। তাদের সংসারে উন্নতি তো হয়ই না, বরঞ্চ দিনের পর দিন সেই সংসার নষ্ট হয়ে যায়, সেই পরিবার নষ্ট হয়ে যায়। তাই এই গুণের দ্বারা মোহগ্রস্ত হলে হবে না। আমাদেরকে এই গুণের দ্বারা ঠিকভাবে চলতে হবে। এইভাবে চললে আমরা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য সার্থক করতে পারব। এর পরের যে লাইনটা আছে, সেই লাইনে, এই শ্লোকের যে দ্বিতীয় লাইনটা আছে, সেইখানে ভগবান একটা সাবধান বাণী দিলেন। কি সাবধান বাণী দিলেন, কেন দিলেন, সেইটা নিয়ে আলোচনায় আসব। ভগবান এই 29 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে বললেন, তান কৃষ্ণন বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েৎ। বলছে সেই অবুঝ অজ্ঞ ব্যক্তিদের, জ্ঞানী ব্যক্তিরা যেন বিচলিত না করে, অর্থাৎ কিছু না বলে। এইখানে এই অর্থটা শুনলে মনে হয় যে ভগবান এটা কি বললেন, এটা কি তিনি তাহলে না করে দিলেন? প্রথম হলো ভগবান একটা সাবধান বাণী দিলেন, কিন্তু তাহলে কি এটা না করলেন ভগবান? যে আমরা যারা এইভাবে মোহগ্রস্ত হয়ে, মোহে জড়িত হয়ে বিপথে বা খারাপভাবে জীবনযাপন করছে, তাহলে তাদেরকে কি জ্ঞানী ব্যক্তিরা কিছু বলবে না? তাদেরকে কি বিচলিত করবে না? অর্থাৎ তাদের কি বুঝাবে না? ভগবান কি তাই বলতে চাইলেন? এখানে সাধারণ অর্থে এটাই বোঝায়, কিন্তু গভীর অর্থে বুঝতে হলে ভগবান এখানে সেটা বলেননি। ভগবান কি বললেন, এটা আমরা বুঝে নেব এখন। ভগবান একটা সাবধান বাণী দিলেন, বললেন যে যারা জ্ঞানী, যারা এটা জানে যে গুণের দ্বারা মানুষ চালিত হচ্ছে, তবে যখন নাকি মানুষ, যারা এইভাবে মোহগ্রস্ত হয়ে, এইভাবে বিপদগামী হয়ে, এইভাবে অশুভ বা খারাপের মধ্যে জীবনযাপন করছে, যারা ঠিকভাবে জীবনপথে এগিয়ে চলছে না,
যারা এমনভাবে মায়া মোহতে জড়িয়ে আছে, যারা ভাবছে যে আমরা যেটা করছি সেটাই ঠিক, আমরা যেভাবে চলছি সেটাই ঠিকভাবে চলা, এরা কারো কথা শুনতে চায় না, কারো কথা নিতে চায় না। এমনকি এরা ধর্মীয় কোনো ব্যাপারে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না, তারা ঈশ্বরকেই পর্যন্ত বিশ্বাস করতে চায় না। এই রকম মানুষ যারা, তাদেরকে যদি কিছু বলতে যাওয়া হয়, তারা সেই কথাটা নেবে না, তারা সেটা শুনবে না। তাহলে উপায়টা কি, করতেটা কি হবে? তখন ভগবান বললেন, এদের বিচলিত করবে না, এরা যেভাবে চলছে চলতে দাও। জানবে যে সব কর্মেরই একটা ফল আছে, সেই কর্মফল তার জীবনে আসবে। সে তখন ধীরে ধীরে ঠিক বুঝে যাবে যে সে যেটা করছে সেটা সে ঠিক করছে না, বা সে যেগুলো করে এসেছে সেগুলো ঠিক করেনি। একদিন না একদিন সে বুঝবে। এমন অনেক বয়স্ক মানুষ আছে যে যারা বয়সকালে বুঝতে পারে যে তারা যখন যৌবন বয়সে বা তারা যখন কৈশোর বয়সে ছিল, তারা যখন সেই ইয়ং অবস্থায় জীবনযাপন করেছে, তখন তারা জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যায়নি, ভালোভাবে তারা জীবনযাপন করেনি। আজকে শেষ জীবনে এসে তারা বুঝতে পারছে যে তারা ভুল পথে চালিত হয়েছে। তখন তাদেরকে হয়তো কোনো শিক্ষক বলেছে, হয়তো কোনো মহারাজ বলেছে, হয়তো কোনো ভালো সহৃদয় ব্যক্তি তাদেরকে বলেছে যে দেখো তুমি যেটা করছো সেটা ঠিক নয়, তুমি এইভাবে চলো না, এগুলো করো না। কিন্তু সে তাদের কথা নেয়নি, বরঞ্চ সে তাদের কথায় রাগ করেছে, তাদেরকে অপমান করেছে এবং সে নিজের ইচ্ছা মতন চলেছে। তার ফলশ্রুতি হিসাবে সে শেষ জীবনে এসে বুঝতে পারছে যে সে জীবনে কতটা ভুল করেছে। সুতরাং ভগবান এখানে বলে দিলেন যে তাদেরকে সেইভাবে চলতে দাও। যারা একদম সংসারের মধ্যে ডুবে আছে, জাগতিক ভোগ সুখের মধ্যে যারা বদ্ধ হয়ে আছে, যারা বিষয় আশয় টাকা পয়সা ধন সম্পত্তি ছাড়া কিছু বোঝে না, তাদেরকে তুমি এইসব সৎ উপদেশ দিতে যেও না, তাদেরকে কিছু বলতে যাবে না। জ্ঞানী ব্যক্তিরা তাদেরকে বিচলিত করবে না, তারা চলুক নিজেদের মতন, কিছুটা চলে দেখবেন সে ঠিক বুঝে যাবে। একটা খুব সুন্দর উদাহরণ আমার মনে পড়ছে এই প্রসঙ্গে। দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, বাচ্চা সে দেখছে যে একটা জায়গায় আগুন জ্বলছে, তো হারিকেন জ্বলছে বা লণ্ঠন জ্বলছে বা কিছু আগুনের কিছু, তার মা তাকে বলছে যে দেখো ওইখানে হাত দেবে না, ওইখানে হাত দিলে তুমি অসুবিধা হবে, হাত পুড়ে যাবে, তোমার বিপদ হবে, তুমি ওটার মধ্যে হাত দেবে না। কিন্তু সেই বাচ্চাটা সেটা শুনতে চায় না, সে লুকিয়ে চুরিয়ে সেটা দেখার জন্য তার মধ্যে হাত দেয়। যেই হাত দিল, সে যখন ওইটার মধ্যে গরম অনুভব করলো, তার হাতে ছ্যাঁকা লাগলো, সে হাতটা হয়তো পুড়ে গেল বা তার হাতের মধ্যে ফোসকা পড়ে গেল, সে তখন বুঝে নিল যে আরে এই জিনিসটা তো ঠিক নয়, মা তো ঠিকই বলেছিল। তখন সে কি করে, তারপর থেকে যখনই ওরকম আগুনের কিছু দেখবে সে সেখান থেকে সরে থাকবে, তার মধ্যে আর হাত দেবে না, সেই দিকে আর যাবে না। ঠিক তেমনি এই উদাহরণটা এই জন্যই বলা হলো যে যারা এরকম মোহগ্রস্তে ডুবে আছে তাদেরকে শতবার বললেও তারা সেখান থেকে নিজেদের সরাবে না। যখন সেইখানে তারা দুঃখ যন্ত্রণা কষ্ট আঘাত পাবে, তারপরে তারা ধীরে ধীরে যখন বুঝতে পারবে যে না এগুলো ভুল হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না, আমাকে নিজের পথটা পরিবর্তন করতে হবে, আমাকে অন্যভাবে চলতে হবে। জ্ঞানী ব্যক্তিরা যেটা বলছে, মহারাজরা সাধু সন্ন্যাসীরা যেটা বলছে, গুরুদেব যেমনভাবে বলেছেন, ঠিক সেই রকমভাবে আমাকে জীবনযাপন করতে হবে, আমাকে জীবন পথে চলতে হবে। এইটা যখন বুঝে সে চলতে পারবে, তখনই তার জীবনে এই ধীরে ধীরে উন্নতি আসবে এবং জীবনে সুখ শান্তি আনন্দ সে পেতে থাকবে। কিন্তু তার আগে হবে না। তাই ভগবান এখানে খুব সুন্দর করে একটা কথা বলে দিলেন। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে যে আমরা কি তাহলে চেষ্টা করব না এইসব মানুষগুলোকে ফিরিয়ে আনার?
চেষ্টা করব। কেমনভাবে চেষ্টা করতে হয় জানেন? ধরুন, আর একটা উদাহরণ দিই। একজন নেশাগ্রস্ত ব্যক্তি, সে নেশা করে নিত্যদিন, প্রতিদিন তার কিছু না কিছু একটা নেশা আছে। সেই নেশাটা তাকে করতেই হবে। সে নেশার মধ্যে এমনভাবে বদ্ধ হয়ে গেছে, এমনভাবে জড়িয়ে পড়েছে যে সে সেই নেশার থেকে কিছুতেই নিজেকে বের করছে না। কেউ বললেও সে শুনছে না। তাকে অনেকে বলছে, তার মা বলছে, বাবা বলছে, তার স্ত্রী বলছে, হয়তো তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা বলছে, সে কিছুতেই সেটা শুনছে না। সে নেশা নিয়েই চলছে, কিন্তু তাকে মানা করা হচ্ছে, সে শুনছে না। কিন্তু হয়তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে এমন কেউ আসবে বা এমন কোনো কথা তার কানে আসবে যে সে তখন বুঝবে যে এই নেশা করলে তার কি কি ক্ষতি হচ্ছে জীবনে। এই নেশার জন্য তার জীবনের ক্ষতিটা কি হচ্ছে, এই ক্ষতিটার কথা শুনেও সে নেশাটাকে ছাড়তে পারবে না। হয়তো ভাববে যে না, এরকম ক্ষতি হবে, তাহলে নেশাটা ছেড়ে দিলেই ভালো, কিন্তু তবুও সে সেটাকে ছাড়তে পারছে না। এইবার যখন সেই ক্ষতিটা হওয়া শুরু হবে, তখন সে ধীরে ধীরে সেই নেশার থেকে সরে আসবে। যখন নেশা করে করে তার শরীরের কিছু ক্ষতি হচ্ছে, তার পরিবারের সংসারের কিছু ক্ষতি হচ্ছে, তার নিজের জীবনের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তখন সে বুঝবে যে না, এই নেশা করেই আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এখন আমাকে যদি ঠিকভাবে বাঁচতে হয়, এই নেশার থেকে আমাকে সরিয়ে আনতে হবে বা আমাকে নিজেকে সরে যেতে হবে। তখনই সে সরবে। এই প্রসঙ্গে আমার মনে পড়ে, আমাদের পুরনো দিনে মানুষের কথাও আছে, এবং একজন মহারাজও আমাকে বলেছিলেন যে মানুষ দুভাবে শেখে। এক ধরনের মানুষ আছে যারা দেখে শেখে, দেখে নিয়েই তারা শিখে যায়। আর এক ধরনের মানুষ আছে যারা ঠেকে শেখে। তারা ঠেকবে, ঘাইগুতো খাবে, কষ্ট যন্ত্রণা আঘাত পাবে, তারপরে শিখবে। তো এই ঠেকে শেখার মানুষই বর্তমান সময়ে বেশি, কিন্তু দেখে শেখার মানুষ বর্তমান সময়ে খুব কম। এই যারা দেখে শেখে তারা হলো জ্ঞানী ব্যক্তি, সচেতন ব্যক্তি, তারাই বুদ্ধিমান, বিবেক জাগ্রত ব্যক্তি। এবং যারা ঠেকে শেখে তারা হলো মায়া মোহে জড়িত বদ্ধ মানুষ। তারা ঠেকে ঠেকেই শিখবে, এবং যারা জ্ঞানী তারা দেখেই শিখে নেবে। সেই জন্য জানবেন যে মানুষকে কিছু বলতে গেলেও আগে দেখতে হবে সে আপনার কথাটা নেবে কি না, তারপরে তাকে বলতে হয়। সেই কারণেই বলা হচ্ছে যে ভগবান এখানে কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। দেখুন, একটা সাবধান বাণী দিয়ে দিলেন যে যাকে তাকে তুমি এই ধর্মের কথা বা এই প্রকৃতির গুণের কথা বা এই গুণ দিয়ে যে মনুষ্য জীবন চালিত হচ্ছে এবং এই গুণের দ্বারাই যে মানুষ ক্রমাগত উন্নতির দিকে যেতে পারে, এমনকি ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে, এগুলো তুমি যাকে তাকে বলতে যেও না, তারা সেগুলো বুঝবে না। যারা গলা পর্যন্ত সংসারে ডুবে আছে তারা কি করে এই কথাগুলো নেবে? তারা কখনো এটা বুঝতে পারবে না। তাই সচেতন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিরা এইসব অজ্ঞ সংসার জালে বদ্ধ মানুষদেরকে যাতে এটা না বলে, তাদের যাতে বিচলিত না করে, সেই কথা ভগবান বলে দিলেন। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই শ্লোকটার থেকে আমরা খুব বড় একটা শিক্ষা পেলাম। সেই শিক্ষার কথায় আসব। ভগবান এই গীতার কর্মযোগে 29 নম্বর যে শ্লোকটা, সেই শ্লোকের মধ্যে দিয়ে বা শ্লোকে যেটা বলেছেন তার মধ্যে দিয়ে উনি এই শিক্ষায় আমাদের দিলেন যে প্রকৃতির গুণের কথা মনে রেখে যে সত্য রজতম, সেই গুণের সঙ্গে আমরা যাতে সেইভাবে চলতে পারি এবং আমরা যাতে এই গুণের মধ্যে পড়ে নিজেদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি। যদি আমরা এই গুণের সঙ্গে করে চলতে চলতে
মোহগ্রস্ত হয়ে যায় বা জাগতিক সমস্ত কিছুর মধ্যে নিজেদেরকে জড়িয়ে নিয়ে মাকড়সার জালের মতন আটকে যাই, তাহলে আমরা কখনোই মনুষ্য জীবনের যে মূল উদ্দেশ্য সেখানে তো পৌঁছতে পারবই না, বরঞ্চ সেইখানে আমাদের অন্য কেউ সাহায্য করতে আসবে না। তাই ভগবান এখানে শিক্ষাও যেমন দিলেন, সেই সঙ্গে সাবধান বাণীও দিলেন, আমাদের সবাইকে সাবধান করে দিলেন যে দেখো, তোমাদের বিবেক, তোমাদের বুদ্ধি, তোমাদের চেতনা, সেগুলো জাগরিত করো, জাগরিত করে সেইভাবে জীবনযাপন করো। ঠিক সাত্ত্বিক গুণের সময় যা যা করা দরকার, প্রার্থনা, জপ, ধ্যান, স্তব, স্তুতি, স্তোত্রপাঠ, এগুলো করো। যখন রাজসিক ভাব আসবে, রাজসিক গুণ নিয়ে, তখন তোমরা কাজকর্ম, নিজেদের কর্তব্যকর্ম ঠিক সময় মতন করো। এবং যখন তামসিক ভাব শুরু হবে, সেই সময় তামসিক ভাবের নিয়ে তোমরা ওর মধ্যে ডুবে যাবে না। তোমরা সেই সময় সন্ধ্যা বন্দনা করা, ঈশ্বরের আরাধনা করা, সাধনা করা, প্রার্থনা করা, বন্দনা, ভজন কীর্তন করা, সেই সব করে তারপরে তোমরা নিজেদের এই দৈনন্দিন জীবন এইভাবে যাপন করবে। তাহলে কি হবে, তোমরা এই 3 গুণের মধ্যে বদ্ধ হয়ে ক্রমাগত ঈশ্বরের দিক থেকে সরে যাবে না, বরং 3 গুণের সঙ্গে যুক্ত হয়ে ক্রমাগত সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে ঈশ্বরের দিকেই তোমরা এগিয়ে যাবে এবং জীবনের শেষে ঈশ্বরকে লাভ করে, ঈশ্বর দর্শন করে তোমাদের এই মানব জীবন তোমরা ধন্য করতে পারবে। এই শ্লোকটার দ্বারা ভগবান খুব সুন্দর করে এটা পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন এবং প্রত্যক্ষভাবে আমাদের সচেতন করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।